নরসিংদী নজরপুর ইউনিয়নের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ১.৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি, ১০ জন আহত। নরসিংদী জেলা প্রতিনিধির তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। নরসিংদী সদর উপজেলার নজরপুর ইউনিয়নের আলীপুরা গ্রামে পূর্ব শত্রুতা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মোহাম্মদ বাসেদ মনা, পিতা সুরুজ মনা, আজমল হোসেন মেম্বার, পিতা অলেক মেম্বার, আনোয়ার মনা, পিতা আজমল মনা, সাজ্জাদ মনা, পিতা আজমল মনা, জুবের গাজী, পিতা জমশের আলী গাজী, সজল গাজী, পিতা হারুন আলী গাজী নামে একাধিক ব্যক্তিকে পিটিয়ে ও কুপিয়ে আহত করেছে প্রতিপক্ষরা। এ সময় অন্তত ১,৫,০০,০০০ টাকার ক্ষতি সাধন করেন বলে এজাহারে উল্লেখ করেন। সোমবার ১৬ সেপ্টেম্বর নরসিংদী সদর উপজেলার নজরপুর ইউনিয়নের আলীপুরা গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা ও এজাহার থেকে জানা যায়, দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে ওই গ্রামের মনাবাড়ি ও ইসমাইল কোম্পানির গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। আলীপুরা গ্রামের মৃত কাজী খলিলের পুত্র ফারুক হত্যা মামলার আসামিগণ কোর্ট থেকে কিছু জামিন নিয়ে এসে এলাকায় তাণ্ডব চালায়। এদিকে ঘটনার পর উভয় পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে ইসমাইল কোম্পানির লোকজন বাড়ি ঘর ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ২৪শে সেপ্টেম্বর দুর্বৃত্তরা ফারুক হত্যা ও ঘরবাড়ি ভাঙচুর লুটপাটের ঘটনাকে আড়াল করতে কাজী ফারুক হত্যার আসামিরা এলাকায় মানববন্ধন করেছে বলেও জানান ভুক্তভোগী পরিবারের লোকজন। এ বিষয়ে ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম স্বপন জানান, আমি গত কয়েকদিন ধরে ঢাকায় ছিলাম, তবে এলাকা থেকে একাধিক ফোন পেয়েছি ভাঙচুর লুটপাট হয়েছে। প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি যাতে এলাকায় শান্তি শৃঙ্খলা ফিরে আসে, তদন্ত প্রয়োজন। নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত মোহাম্মদ ইমদাদুল হক জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।